মূলত আজকে নিউ টাউনের বুকে ডিএলএফ মানে গেটের সম্মুখে কেন বসেছেন, কি জন্য? দেখুন, আমরা এই যে কয়েকজন মিলে বসেছে এটা একটা প্রতীক। তার কারণ পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ, মানে সেকুলার মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা, প্রচার করা, আর বাংলাকে আর থাকতে দেব না। আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব। এটার জন্য আর বাংলার কর্মীরা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা বলছে কিনা আমি জানি না, আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও। যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে, যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে, যারা সংবিধান ধ্বংস করবে, যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে, কুৎসা রটাবে, তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে। সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না। হারাও আর বাংলা। ময়ূর রঞ্জন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত, বিজেপি আরএসএস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে, রাস্তায় ধরো, ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও, পেটাও সালাদের। বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে, আজকে আমার শান্তির বাংলা, সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে, এদের থাকার কোনো অধিকার নেই। সুতরাং এটা আমরা একটা প্রতীক, কয়েকজন, আমাদের পিছনে আছে কোটি কোটি মানুষ, কোটি কোটি গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ। আমরা চাইছি ময়ূর রঞ্জন বিশ্বাস, ময়ূর রঞ্জন কি টাইটেল, ঘোষ এবং আর বাংলা চ্যানেল থাকতে পাবে না। ওই অর্ণব গোস্বামী বাংলায় ঢোকা বন্ধ, বাংলায় ঢোকা যাবে না, ওদের আমরা মেরে শেষ করে দেবো। অলিতে গলিতে পাড়ায় গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো, ইট নিয়ে তারা করো, পেটাও, মারো, তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে। আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে। এটাও শুনলাম যে সেকুলার শব্দটা সংবিধান থেকে তুলে নেওয়ার কথা বলেছে ময়ূর রঞ্জন, কি বলবে? ময়ূর রঞ্জন যে শব্দটা বলছে আর হিটলার একই কথা বলেছিল। আরএসএস এর কুত্তা, শুভেন্দু অধিকারীর কুত্তা ময়ূর রঞ্জনকে পানিশমেন্ট দাও। আজকে ওর নামে কোর্টে মামলা হচ্ছে, কলকাতা